নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো নিরামিষ সয়াবিন আলু ঝিঙে দিয়ে এক রেসিপি। তো তার জন্য ফার্স্টে আমি সয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে ছেঁকে নিলাম। তার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নেব। আর যেহেতু ঝিঙে আলু দিয়ে রান্না করবো, তাই ঝিঙে আলুটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এটি একটি পাত্রে নামিয়ে নেব। নিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই দিয়ে দেবো সামান্য চিনি, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নিয়ে ঝিঙে আলুটাকে তুলে দেবো। আর ঝিঙে আলুতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেব। ঝিঙে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো, যেমন লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে ধনে বাটা। যেহেতু নিরামিষতে পেঁয়াজ পড়বে না, তো এই মশলাগুলো দিয়েও ঝিঙে আলুটাকে আবারও কিছুক্ষণ কষে নেবো। কষানো হয়ে গেলে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিন দিয়েও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তো দেখুন সবকিছু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই বেশি ঝোল থাকবে না, তাই সেরকম পরিমাণ মতো জলটা দেবেন। আর একদম লাস্টে দিয়ে দিলাম সামান্য ঘি, কারণ নিরামিষ রান্না, তাই ঘি দিলে একটু খেতে বেশ ভালো লাগবে। তাই সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার তরকারিটা একটু পাত্রে লাগিয়ে নেবো। আর যেহেতু আমাদের বাড়িতে একটু ঝোল খেতে বেশি পছন্দ করে, তাই জন্য সামান্য ঝোল রেখেছি। তোমরা চাইলে এটা শুকিয়ে একদম মাখা মাখা করে নিতে পারো। তো যাই হোক, রেডি হয়ে গেল নিরামিষ সয়াবিন আলুর তরকারি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নতুন আবার রেসিপি নিয়ে দেখা হবে।